বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো সাবেক ও বর্তমান অধিনায়কদের জন্য বিশেষ সম্মাননা চালু করেছে বিসিবি। ক্যাপ্টেইনস কার্ড নামে এই উদ্যোগে আজীবন বিভিন্ন সুবিধা পাবেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া সাবেকরা। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে ৩২ জন অধিনায়কের হাতে তুলে দেওয়া হয় ক্যাপ্টেন্স কার্ড। এই কার্ডের মাধ্যমে আইসিসি ও এসিসি ইভেন্ট, দ্বিপক্ষীয় সিরিজ এবং বিপিএল সহ দেশের যে কোনো আন্তর্জাতিক ম্যাচ স্টেডিয়ামে বসে উপভোগ করতে পারবেন তারা। আজকের থেকে আজীবন এই কার্ডটা হলো আপনাদের আইডেন্টিটি। কোনোদিন দেখতে চায় না যে আমাদের ক্যাপ্টেন একটা টিকিট নিয়ে লাইনে দাঁড়া থাকবে, আমাদের ক্যাপ্টেন বিসিবিকে ফোন করবে যে আমার টিকিটটা কই। এই ক্যাপ্টেন্স কার্ড দিয়ে শুধু ম্যাচ দেখাই নয়, অবসরের পর জাতীয় দলের ক্রিকেটারদের মতো স্বাস্থ্য বীমার সুবিধাও পাবেন সাবেক অধিনায়করা। যারা রিটায়ার করেছেন বা যারা অ্যাক্টিভ আছেন, যারা যে মুহূর্তে রিটায়ার করবেন, তারা উইল গেট হেলথ ইন্স্যুরেন্স এক্স্যাক্টলি লাইক দ্য ন্যাশনাল টিম ক্রিকেটার্স। বিসিবির এই উদ্যোগে নিজেদের সম্মানিত বোধ করছেন বলে জানান আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া সাবেকরা। Thank you so much for giving us this honor. Yeah, we are proud of you. You have really made our country proud. চেষ্টা করছি বাংলাদেশ ক্রিকেটকে একটা ভালো জায়গায় আনতে, হয়তো আমরা কেউ পারছি কেউ পারি নাই, বাট আমরা এখন গর্ব করতেই পারি যে আমাদের যারা এখন বাংলাদেশ জার্সি পরে খেলে, উই আর অল প্রাউড অফ দেম। এটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসকেও সম্মানিত করেছে বলে আমি মনে করি। 1977 সাল থেকে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া সব অধিনায়কে পেয়েছেন ক্যাপ্টেন্স কার্ড। অনুষ্ঠানে বেশিরভাগ অধিনায়ক উপস্থিত থাকলেও মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান সহ কয়েকজন অনুপস্থিত ছিলেন। তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা হয়েছে এবং সুবিধাজনক সময়ে কার্ড সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে বলে জানান বিসিবি সভাপতি। সাকিব because he is not here for a situation, Mashrafi was not here for a situation, Farooq Bhai was busy, Palud Bhai is I think is out of the country. It will be always ready in the BCB. এটা আপনাদের সবার জন্য। Your contribution to Bangladesh cricket is immense. তবে সদ্য বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হননি তামিম ইকবাল। আমি বুলবুল ভাইকে কল করেছি, ওনাকে মেসেজ পাঠিয়েছি, তারপরে রিয়েলাইজ করলাম যে আমিও ফার্স্ট সেঞ্চুরিয়ান। I tried to reach out to him, but unfortunately I couldn't. বিসিবির এই উদ্যোগকে বাংলাদেশের ক্রিকেটে নতুন এক মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। মাহমুদ ইব্রাহিম, এটিএন নিউজ, ঢাকা।